রিল্যাক্স, হাত জোড়ো কেন এরকম? হ্যাঁ, ও দাও। মানে যেমন ফাইট করতে আসছেন এরকম। ঠিক আছে, বলছি আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম সমীর হোসেন, আমি কোলাহাট ব্লক কংগ্রেস সভাপতি এবং রেল ইউনিয়নের সঙ্গেও যুক্ত। বলছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি নিয়ে কংগ্রেসের অবস্থান কি, যেটা বিরোধীরা বারবার অভিযোগ তোলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী? দেখুন, বর্তমানে তৃণমূল যে রাজ্যের শাসক দল, জোরে। এদের কোনো এজেন্ডা বা নীতি নেই। এদের এখন শিল্প বলতে কাটমানি, তোলাবাজি, কয়লা চুরি, বালি চুরি। আপনি দেখতেই পাবেন যে কোলাহাটের বুকেও যদি আপনি দেখেন যে একাধিক জায়গায় বালি চুরি হচ্ছে। সেই বালি চুরির নেপথ্যে আছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ফলে এদের দুর্নীতিটা হচ্ছে এদের দুর্নীতির আখড়া। এরা দুর্নীতি ছাড়া কিছুই বোঝে না। এদের একটাই শিল্প, সেটা হচ্ছে দুর্নীতি। বেকারদের চাকরি নেই, কর্মসংস্থান নেই, উপযুক্ত নীতি কোনো আদর্শ নেই, শুধু খয়রাতি আর হচ্ছে কাটমানি আর দুর্নীতি। সম্প্রতি যে রাজ্য বাজেট পেশ হয়েছে, কি বলবেন? দেখুন, রাজ্য যে বাজেট করেছে এই বাজেটটা সম্পূর্ণ দিশাহীন। এই বাজেটে বেকারদের কোনো সুরাহা নেই, বেকারদের চাকরির কোনো ব্যবস্থা নেই। ডিএ যেটা দেওয়া হচ্ছে যেন এমন মমতা ব্যানার্জি বলছেন যেন উনি দান খয়রাতি করছেন, অথচ কেন্দ্রের থেকে রাজ্যের যে ডিফারেন্স তার বিস্তর ফারাক রয়েছে এবং যে পরিমাণ ডিএ দেওয়া হচ্ছে তা যথেষ্ট নয়। আমরা দাবি করছি যে কেন্দ্রে রাজ্যের সম ডিএ দেওয়া হোক। তার কারণ রাজ্য সরকার কর্মচারীরা আমাদের হচ্ছে ভিত্তি। অতএব তাদের কোনোভাবে ডিপ্রাইভ করে এই ক্ষয়রাতির মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জি এমন একটা নীতি নিয়েছে যেন ডিএটাকে তাদেরকে ক্ষয়রাতি হিসেবে দেওয়া হচ্ছে। তা নয়, সেটা তাদের প্রাপ্য পুরোটা মেটানো হোক এবং কেন্দ্র রাজ্যের সমান ডিএর দাবি জানাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কংগ্রেসের মূল্যায়ন বা অবস্থান কি, আপনার কি মন্তব্য? দেখুন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি বলতে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে স্যালাইনে দুর্নীতি হয়েছে, কীভাবে স্যালাইনে একাধিক প্রসূতি মারা গিয়েছে, তার কোনো তদন্ত হয় না। এবং যেভাবে আর্জি করে নরকাণ্ড ঘটেছে, যেভাবে তিলোত্তমাকে তার প্রাণহানি হয়েছে, সেই তিলোত্তমার বিচার সুরাহা পাচ্ছে না। কারণ বর্তমানে শাসক দল আর পুলিশ কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ পুলিশের সঙ্গে শাসক দলের একটা গোপন যোগসাজ হচ্ছে। যেভাবে তথ্য গোপন লোপাট করা হয়েছে, যেভাবে অভয়ার এখনও বিচার পাওয়া যাচ্ছে না। আমরা হতবাক যে বর্তমান রাজ্য সরকারের আমলে যেভাবে দিনের পর দিন নারী নির্যাতন বেড়ে চলেছে। দিনের পর দিন আমরা টিভি খুলে দেখতে পাচ্ছি একটার পর একটা ধর্ষণ, খুন, রাহাজানি বেড়ে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দিনের পর দিন। আমরা দাবি জানাচ্ছি কোলাহাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যে বর্তমান শাসক দল শুধু টিভির পর্দায় বড় বড় ভাষণ না দিয়ে প্রকৃত ও আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করুক এবং অভয়া বিচার পাক এবং নারী নির্যাতন যে সমস্ত ঘটনা ঘটছে তাদের পুনরুত্থান না হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ করুক এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বলছি কেন্দ্রীয় সংস্থা যেমন ইডি, সিবিআই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া বা দেখুন, এটা চোর পুলিশ খেলা চলছে। আপনারা সকলেই জানেন যে বর্তমান পশ্চিমবঙ্গের যে শাসক দল তারা কেন্দ্রের বিজেপির হচ্ছে বি টিম। এই বি টিম হচ্ছে আমাদের বর্তমান শাসক দল। অতএব ইডি আর সিবিআই যা কিছু করছে এটা সম্পূর্ণ দিদিভাই আর মোদিভাই দুজনের এর সমঝোতার মধ্যেই হচ্ছে। ফলে ইডি আর সিবিআই তাদেরকে খোলা কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা একটা সাংবিধানিক সংস্থা, অথচ তাদেরকে যেভাবে দিদিভাই আর মোদিভাই যেভাবে কন্ট্রোল করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই ইডি সিবিআই স্বাধীনভাবে কাজ করুক এবং তাদেরকে খোলা মনে কাজ করতে দেওয়া হোক এবং তারা যদি তাদের যে সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই দিদিভাই মোদিভাইয়ের এই গোপন বোঝাপড়া বন্ধ হোক এবং ইডি সিবিআই তারা তার প্রকৃত কাজ করলেই আশা করি তারা প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করতে পারবে। বলছি কেন্দ্র রাজ্য সম্পর্কে অবনতির জন্য কি কারণটা কি, আপনার কি মনে হয়? দেখুন, এটা সম্পূর্ণ লোক দেখানো। তার কারণ হচ্ছে যদি কেন্দ্র রাজ্যের মধ্যে যদি সমঝোতা না থাকতো তাহলে ইডি সিবিআই যেভাবে আরজিকরের কেন্দ্রকে এখনও আরজিকরের ঘটনাকে এখনও পর্যন্ত তার বিচার দিতে পারলো না, যেভাবে একটার পর একটা ধর্ষণ নরকাণ্ড ঘটছে, সিবিআই ইডি কোনো পদক্ষেপ নিচ্ছে না, যেভাবে রেশন দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যের দুর্নীতি হয়েছে, স্যালাইন দুর্নীতি হয়েছে, মেডিসিন দুর্নীতি হচ্ছে, হসপিটাল দুর্নীতি হচ্ছে, ফলে দুর্নীতি ভরে গিয়েছে। ফলে যদি দিদিভাই মোদিভাই যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকতো, গোপন বোঝাপড়া না থাকতো, তাহলে তৃণমূলের একটা নেতা বাইরে থাকতো না। ফলে এই যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ আইওয়াস। দিদি আর মোদিভাই গোপন সমঝোতা বোঝাপড়ার মাধ্যমেই ইডি সিবিআই কাজ করছে।
বলছি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী? তৃণমূল, সিপিএম, কংগ্রেস একসঙ্গে কাজ করতে পারবে? আপনার কি মনে হয়? দেখুন একটা কথা বলি, কংগ্রেস একটি সাংগঠনিক রাজনৈতিক দল। যদি এই ছোট ছোট দলগুলো তারা ভেবে থাকে যারা কংগ্রেসের গর্ব থেকে উৎপত্তি হয়েছে, যারা কংগ্রেসের দৌলতে বর্তমানে যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসের দৌলতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি যদি ভেবে থাকেন যে অন্যান্যকে কংগ্রেসকে লুণ্ঠিত করে তাদেরকে ক্ষয়িষ্ণু করে দুর্বল করে তিনি তার মসনদ দখল করবে, যদি ভেবে থাকে কংগ্রেসকে দুর্বল করে তিনি তার রাজনৈতিক প্রতিষ্ঠান করবে, এটা ভুল ভাবছে। কংগ্রেস কোনো এনজিও নয়, কংগ্রেসের রাজনৈতিক দল। কংগ্রেস তার গরিমা বজায় রাখার জন্য, তার সাংগঠনিক ভিত্তি স্থাপন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেন সে সমস্ত পদক্ষেপ নেবে। সেই পদক্ষেপ নিতে গিয়ে যদি ভারতবর্ষের হিতে কাজ করতে গিয়ে যদি এই ইন্ডিয়ান জোটের কিছু ছোট ছোট রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে তারা বাইরে আসে, এটা দায় তাদের নিতে হবে, কংগ্রেস তার দায় নেবে না। কারণ কংগ্রেস একটা রাজনৈতিক দল, কোনো এনজিও নয়। ফলে কংগ্রেসের উদ্দেশ্য হলো ভারতবর্ষের সংবিধান ভিত্তি প্রদর্শন করা, গণতন্ত্র প্রতিষ্ঠিত করা এবং বেকারদের কর্মসংস্থান দেওয়া এবং ভারতবর্ষ তার পূর্ণ গরিমা ফিরে পাক, এটাই কংগ্রেসের আদর্শ। সেই আদর্শ পরিপূর্ণ করার জন্য কংগ্রেস যা পদক্ষেপ সেটাই কংগ্রেস করবে। আগামী কংগ্রেস সিবিডি করার জন্য যা পদক্ষেপ রাহুল গান্ধীর নেতৃত্বে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং ভারতবর্ষের রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তার সিবিডি লাভ করবে এবং আগামী দিন কংগ্রেস তার গরিমা ফিরে পাবে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের পুনরুত্থানের জন্য কি পরিকল্পনা রয়েছে, আপনি কি মনে করেন? দেখুন, যেভাবে আমাদের বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যেভাবে আন্দোলন করছে, যেভাবে মানুষের পাশে থাকছে, যেভাবে বর্তমান যে শাসক দলের যে দুর্নীতি, যে সমস্ত স্যালাইন দুর্নীতি, নারী নির্যাতন, ধর্ষণ, খুন রাহাজানি যেভাবে ঘটছে, তার বিরুদ্ধে কংগ্রেস যেভাবে মাঠে নেমেছে, আগামী দিন শুভঙ্কর সরকারের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়াবে এবং 2026-এ কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা নির্ণায়ক ভূমিকা নেবে আশা রাখছি। বলছি 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস কতটা আসন জয়ের লক্ষ্য রাখছে? দেখুন, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি উনি বলেছেন যে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে কংগ্রেস যে তার কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য যে সমস্ত নীতিগুলো নিতে হবে সে সমস্ত নীতি তিনি অ্যাপ্লাই করছেন। তিনি মানুষের পাশে থাকার কথা বলেছেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে ওদের কথা বলেছেন, তিনি বর্তমান শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বলেছেন এবং তিনি বলেছেন যে কংগ্রেসের সিবিটির জন্য প্রকৃতিটা বুথে যাতে কংগ্রেস কর্মীরা যাতে উজ্জীবিত হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। আগামী দিন আমরা কংগ্রেসের সংগঠনের সিবিটির জন্য কাজ করব এবং আশা করি 2026-এ কংগ্রেস একটা ভালো রেজাল্ট করবে এবং একটা ভালো সিট পাবে বলে আমরা আশা রাখছি। কারণ মানুষ বিকল্প হিসেবে কংগ্রেসকেই চাইছে। কারণ বর্তমানে শাসক দল বিজেপি এবং তৃণমূলের দুজনের একই লক্ষ্য, সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যম দিয়ে, ধর্মীয় বিভাজনের মাধ্যম দিয়ে মশন টিকে দেওয়া। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম ও নিরপেক্ষতার মানুষ, তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সাংবিধানে বিশ্বাসী। তাই কংগ্রেস যে প্রকৃত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল, এটা সুবিদিত। তাই আগামী দিন পশ্চিমবঙ্গের বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নেবে বলে আমরা আশাবাদী। পশ্চিমবঙ্গে কংগ্রেসের দুর্বলতা কাটিয়ে কীভাবে শক্তিশালী হওয়া সম্ভব, আপনার কি মনে হয়? দেখুন, কংগ্রেস ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, তার কারণ হচ্ছে বর্তমান শাসক দল যেভাবে তারা লোভ লালসা ভীতি প্রদর্শন করে, যেভাবে কংগ্রেস নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বিভিন্ন ভয় লালসা এবং ভীতি প্রদর্শন করে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছিল। তারা ধীরে ধীরে আবার বাইরে আসছে, কারণ তারা জানে যে লড়াই করে টিকে থাকতে হবে। তাই আগামী দিন শুভঙ্কর সরকার নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়াবে। কারণ রাহুল গান্ধীজি ঘোষণা করেছেন যে আগামী দিন কংগ্রেস পশ্চিমবঙ্গে তার সিবিদ্ধির স্বার্থে কংগ্রেস তার গরিমা ফিরে পাওয়ার জন্য একভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এবং পশ্চিমবঙ্গের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, খার্গেজি তারা একটার পর একটা জনসভা করবে এবং আগামী সংগঠনের স্বার্থে তারা পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়বে বলে আমরা আশাবাদী এবং তিনি ঘোষণাও করেছেন। আশা করছি 2026 সালে কংগ্রেস একটা ভালো ভূমিকা নেবে এবং বিজেপি এবং তৃণমূলের বিকল্প হিসেবে একটা ভূমিকা পালন করবে। বলছি পূর্ব মেদিনীপুর জেলায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে আপনারা কী কী পদক্ষেপ নেবেন? দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুরে আমরা প্রতিনিয়ত সারা বছর 365 দিনই আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কথা বলি। তার কারণ হচ্ছে যেখানে কোনো অন্যায় ঘটে আমরা প্রতিবাদ করি। এখন ধর্মীয় বিভাজনের মাধ্যম দিয়ে বিজেপি এবং তৃণমূল যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণে তাস খেলছে, তাতেই মানুষ কিছুটা ভীতস্তুত, কিন্তু তারা বিকল্প হিসেবে কংগ্রেসকেই চাইছে। তাই পূর্ব মেদিনীপুরে আগামী দিন কংগ্রেস একটা ভালো রেজাল্ট করবে এবং পূর্ব মেদিনীপুরে এই বিধানসভায় একটা ভালো সিট পাবে বলে আমরা আশাবাদী। কারণ পূর্ব মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি সুশীলের মাটি, এই মাটি
মানে গর্বের মাটি, অর্থাৎ এই মাটিতে কোনো রকম বিশ্বাসঘাতকতা, ধর্মীয় বিভাজন এই এই পূর্ব মেদিনীপুরের মানুষ মেনে নেবে না। তাই এই মাটি স্বাধীনতার মাটি। আগামী দিন কংগ্রেস তার গরিমা ফিরে যাওয়া পাওয়ার জন্য এই পূর্ব মেদিনীপুরে যেখান থেকে নন্দীগ্রামের সূত্র শুরু হয়েছিল, যেখান থেকে এই শাসক দল উত্থান হয়েছিল, সেই নন্দীগ্রামে এদের পতন ঘটবে এবং এই পূর্ব মেদিনীপুর থেকে কংগ্রেস তার পুনরায় গরিমা পশ্চিমবঙ্গে ফিরে পাবে। বলছি 26 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা সহ সারা রাজ্যে এখন থেকে কি কি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে? দলীয় কিছু খবর রয়েছে? দলীয় কর্মসূচি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারজি যেদিন থেকে উনি প্রদেশ সভাপতি হয়েছেন, তিনি সেদিন থেকে একটাই কথা আমাদেরকেও বলেছেন যে দেখুন, মানুষের পাশে থাকো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো। কারণ যেভাবে তৃণমূল দুর্নীতি করছে, তাদের বেকারদের কোনো কর্মসংস্থান নেই, শিল্প নেই, তাদের শিল্প বলতে কাটমানি, দুর্নীতি, তোলাবাজি, তার বিরুদ্ধে এবং যেভাবে বিজেপি এবং তৃণমূলের সাম্প্রদায়িক যে মেরুকরণ যেভাবে তারা রূপ দেওয়ার চেষ্টা করছে, বিজেপি তারা বলার চেষ্টা করছে তারা হিন্দুদের প্রিয়, শাসক বলার চেষ্টা তারা সংখ্যালঘুদের প্রিয়। এরা কেউ কারো প্রিয় নয়, এদের একটাই উদ্দেশ্য সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যম দিয়ে মসনদে টিকে থাকা। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে বেকারত্বের কর্মসংস্থান, বেকারদের চাকরি, শিক্ষকরা রাস্তায় বসে আছে, আর দুর্নীতিগ্রস্তরা তারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে, যারা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছে তারা আজ শিক্ষা ছাড়াও উপযুক্ত যোগ্য না হওয়া সত্ত্বেও তারা চাকরি করছে, আর যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে। কংগ্রেস তার গরিমা ফিরে পাবে। কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে এই সমস্ত দুর্নীতি দূর হবে, প্রকৃত যোগ্যরা চাকরি পাবে, বেকারত্ব দূর হবে, শিল্প অঞ্চল গড়ে উঠবে এবং ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে। তাই কংগ্রেস আগামী দিন সাংগঠনিক শ্রীবৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গের মানুষের যে হৃদয়ের যে কথা, বেকারদের যে জ্বালা যন্ত্রণা, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্রের যে দুর্নীতি, কয়লা চোর, বালি চোর, ওর মাটি চোর, এদের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করবে এবং আগামী দিন কংগ্রেস পশ্চিমবঙ্গের নির্ণায়ক ভূমিকা হিসেবে গ্রহণ করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে তার বিকল্প হিসেবে বেছে নেবে। সাম্প্রতিক সময় বেশ কয়েকটি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়ে নির্বাচন লড়েছিল। 26 সালে কি এই অঙ্ক কাজ করবে বা এই ফর্মুলা কাজ করবে? দেখুন, আপনারা সকলেই জানেন যে রাজনীতি একটা সম্মানময় শিল্প, কিন্তু কংগ্রেসের যা স্ট্র্যাটেজি এই মুহূর্তে রাহুল গান্ধীজি এবং সোনিয়া গান্ধীজি, আমাদের শুভঙ্কর সরকারজির উদ্দেশ্য হচ্ছে আমাদের ফার্স্ট কাজ যে আমাদের সংগঠনকে শক্তিশালী করা, আমাদের বুথ লেভেলে কর্মীদেরকে আবার তাদেরকে মাঠে নামানো। এটা এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সাধারণ মানুষের কথা তুলে ধরা, তারপরে মানুষের রায় নিয়েই আমরা পদক্ষেপ নেব। তবে এখন আমরা কংগ্রেস একক চলার নীতি অবলম্বন করবে। কোলাঘাট এলাকা নিয়ে কিছু বলুন। দেখুন, কোলাঘাটে এখন জ্বলন্ত ইস্যু যে কোলাঘাটে যেভাবে নদীর বাঁধ ভঙ্গুর, আপনারা সকলেই জানেন প্রতি বছর বর্ষাকালে কোলাঘাটবাসী হিসেবে আমরা আতঙ্কের মধ্যে থাকি। অথচ সেই কোলাঘাটে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 থেকে 4 জায়গায় তারা ইনলিগেল অবৈধভাবে বালি চুরি হচ্ছে, বালি খাদান হয়েছে, প্রশাসনের নাগরডোগায় চলছে। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমরা ডিএম সাহেবকে চিঠি দিয়েছি এবং আমরা একাধিক দপ্তরকে জানিয়েছি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে, রাত্রিবেলা 12টার পর 12টা থেকে 5টা পর্যন্ত এইভাবে বালি চুরি হচ্ছে এবং আমরা এর বিরুদ্ধে আগামী দিন আমরা এলআর সাহেব, ডিএল সাহেবকে আমরা আন্দোলন করেছি, ডেপুটেশন দিয়েছি। আগামী দিনও আমরা এই ডেপুটেশন এবং আন্দোলন করব। আগের সপ্তাহে আমরা আবার পুনরায় বিডিও অফিসে ডেপুটেশন দেবো, কারণ আমরা চাই এই বালি চুরি বন্ধ হোক। কারণ নদীর বাঁধ ভঙ্গুর, এই নদীকে কেন্দ্র করে প্রায় কোলাঘাটবাসী, পূর্বাংশ বিধানসভার মানুষ টিকে আছে। এই নদীর ওপর ভিত্তি করেই শিল্প টিকে আছে। এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, র্যামকো সিমেন্ট রয়েছে, জল প্রকল্প রয়েছে। কিন্তু যেভাবে রাতের অন্ধকারে, দিনের অন্ধকারে প্রশাসনের নাকের টোকায় এই বালি চুরি হচ্ছে এবং আমরা দায়িত্বের সঙ্গে বলছি প্রশাসনের এক শ্রেণী অবৈধ লেনদেনে জড়িত। আমরা তা প্রমাণ করে দেবো যে স্থানীয় প্রশাসন জড়িত। যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে লোকাল রাস্তায় ডাম্পার চালানো যাবে না, লোকাল রাস্তায় বড় গাড়ি চালানো যাবে না, অথচ প্রতিদিন ওভারলোড গাড়ি 500 থেকে 550 ফুট বালি নিয়ে এই লোকাল রোডে রাতের অন্ধকারে, দিনের বেলা গাড়ি চলছে। সাধারণ মানুষ ঘুমোতে পারছে না, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি বালি চুরি বন্ধ হোক এবং এই বালি চুরি যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক। কারণ এই বালি চুরির সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য, প্রধান এবং স্থানীয় জেলা পরিষদের নেতৃত্ব এবং তৃণমূলের ছোটোখাটো সমস্ত নেতারা জড়িত আছে এবং এক শ্রেণীর প্রশাসন। আমরা 8টাই করেছি, সেই 8টার অ্যান্সারও
ইগনোর করা হচ্ছে, তার প্রধান কারণ প্রশাসনের এক শ্রেণী এর সঙ্গে জড়িত আছে, এখান থেকে একটা অবৈধ অর্থ তারা উপার্জন করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে বৃহত্তম আন্দোলনে নামবো। আগের সপ্তাহে আমরা এলআরও এবং বিডিও সাহেবকে ডেপুটেশন দেবো। ভবিষ্যতে হয়তো আমরা কোর্টেও যেতে পারি, জনস্বার্থ মামলা করতে পারি। আমার নাম সমীর হোসেন, সভাপতি কুলাট ব্লক কংগ্রেস কমিটি।